হ্যালো স্টুডেন্ট, দিস ইজ এম ইমরান। ওয়েলকাম টু দ্য টেলিপেডিকেশন এগেইন। আমাদের আজকের আলোচনা ভর্তি পরীক্ষার বিষয়কে কেন্দ্র করেই আমরা আজকে আলোচনা করব গণিত, ঠিক আছে? এবং আমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে তৃতীয় শ্রেণীর জন্য, ঠিক আছে? সো ইতিপূর্বে টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন ধরনের তৃতীয় শ্রেণীর ভর্তির জন্য আসলে কী ধরনের অঙ্ক আসে। বরাবরের মতো আজকেও সেরকমই একটা সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই আছো। তো আমাদের আজকে আলোচনা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬ যুগ, পিতা পুত্র অপেক্ষা ২ যুগ বড়, তাহলে কার বয়স কত? ঠিক আছে? ইতিপূর্বে কিন্তু আমি বয়সের বিভিন্ন অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করেছি এবং আশা করছি তোমরা সেই টিউটোরিয়ালগুলো দেখছো এবং উপকৃত হচ্ছ। টিউটোরিয়ালগুলো দেখে পাশাপাশি আমাকে কমেন্টস করলে বা আমার ভিডিওগুলো শেয়ার করলে আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকব। এবং সমস্যার কথা অবশ্যই জানাবে, যাতে করে আমি বিভিন্ন আরও আলোচনা করতে পারি, ঠিক আছে? তাহলে আচ্ছা, পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ৬ যুগ, হ্যাঁ? এখানে কিন্তু ডাইরেক্টলি অঙ্কটা পড়ে যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো, এখানে ডাইরেক্টলি কোনো বয়সের কথা বলা নেই, ডাইরেক্টলি এক্স্যাক্টলি একটা ফিগার দেওয়া নাই, বলা আছে ৬ যুগ। তার মানে আমাদের যুগ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। অঙ্ক পড়ে আমি কি বলেছি, বুলেট পয়েন্ট আগে বুঝতে হবে যে আমার কোনটা ফোকাসেবল পয়েন্ট এবং কোথায় আমার ক্লু আছে। আমাকে বের করতে হবে বয়স, কার বয়স? পিতা এবং পুত্রের বয়স। হ্যাঁ, তাহলে এই পিতা পুত্রের বয়সটা আমি বের করবো, ঠিক কীভাবে বের করবো এবং আমার ক্লুগুলো কী দেওয়া আছে। ওকে, তাদের বয়স একসঙ্গে দেওয়া আছে ৬ যুগ, তাহলে যুগ সম্পর্কে ধারণা নিতে হবে। আমরা জানি যে ১ যুগ সমান ১২ বছর এবং এখানে বলেছে পিতা পুত্র অপেক্ষা ২ যুগ বড়, তাহলে ২ যুগ সমান কত হবে সেটাও একটা বিবেচনার বিষয়। তাহলে আমরা প্রথমেই অঙ্কটা শুরু করব ঠিক যুগ দিয়ে আগে শুরু করব, যে পিতা এবং পুত্রের যে বয়স, যেহেতু যুগের কথা বলেছে, যে আমরা প্রথমে শুরু করতে পারি যে আমরা জানি জানি আমরা জানি ১ যুগ সমান সমান ১২ বছর, অর্থাৎ ১২ বছর সমান সমান ১ যুগ। ওকে, আচ্ছা, ১ যুগ সমান যদি ১২ বছর হয়, তাহলে এই আমার যে প্রথমে বলেছে ৬ যুগ, হ্যাঁ, তাহলে এই ৬ যুগ সমান সমান কত বছর হবে? যেহেতু যুগ বেড়ে গেছে, আমরা জানি যে বৃদ্ধি পেলে, যেহেতু ১ যুগ সমান ১২ বছর, ৬ যুগ সমান ৬ গুণ হবে, অনেক বেশি। তাহলে ১২-র সাথে ৬ গুণ করতে হবে, কেমন? ৬-১২ ৭২ বছর। তোমাদেরকে অবশ্যই নামতায় অনেক ভালো হতে হবে, অনেক ভালো হতে হবে। ক্যালকুলেশনে যে স্টুডেন্ট যত বেশি ভালো, সে গণিতে তত বেশি শার্প, ঠিক আছে? যার ক্যালকুলেশন যত বেশি স্ট্রং, সেক্ষেত্রে নামতা তো অবশ্যই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, ঠিক আছে? সো আমি পেয়ে গেলাম যে তাদের যে বয়সের সমষ্টি, অর্থাৎ যে তাদের বয়সের সমষ্টি আমি এখানে বলতে পারি ৭২ বছর। আমি এখানে লিখে দিতে পারি, অর্থাৎ বা অতএব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কিন্তু আমার ৭২ বছর। আচ্ছা, বছর হিসেবে আমি পেয়ে গেলাম। এখন এখানে বলেছে যে পিতা পুত্র অপেক্ষা ২ যুগ বড়, ঠিক আছে? ২ যুগ সমান সমান আবার কত? হ্যাঁ, ৬ যুগ সমান সমান তো আমি পেলাম। এখন ২ যুগ সমান সমান কত? ২ যুগ সমান সমান ১২ গুণ ২। ব্র্যাকেটে অবশ্যই বছর লিখতে পারি, ব্র্যাকেটের বাইরে, সরি। ১২ দিয়ে ২ দিয়ে ৪, ২ একে ২, তাহলে ১২ দিয়ে ২৪ বছর, কেমন? আচ্ছা, তাহলে ২ যুগ সমান সমান ২৪, অর্থাৎ পিতা কিন্তু পুত্রের থেকে ২৪ বছরের বড়। ওকে, এবং তাদের বয়সের সমষ্টি হচ্ছে ৭২ বছর, ফাইন। তাহলে এখন আমি এটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। সেই সম্পর্কটা কি? একটা জিনিস চিন্তা করে দেখো, দুইজনের বয়সের সমষ্টি এখানে বলা আছে এবং বলা হয়েছে একজন আরেকজনের থেকে ২৪ বছরের বড়। তাহলে যেহেতু তারা একসাথে ৭২ বছর হয়, একত্রে ৭২ বছর, এবং একজন আবার ২৪ বছরের ঠিক বড়, তাহলে সমষ্টি থেকে যত বছরের বড় সেই বছরটাকে যদি আমি বিয়োগ করে দেই, তাহলে তাদের দুইজনের সমান সমান বয়সটা আমি পাবো। আচ্ছা, তাহলে আমি এখানে লিখব অতএব
পিতা পুত্র অপেক্ষা বড়। কত বছর? 24 বছর। কেমন? আচ্ছা, এখন অপেক্ষা কথাটাকে একটু একটু ক্লিয়ার করি। অপেক্ষা মানে হচ্ছে থেকে, যে পিতা পুত্র থেকে বড়, হ্যাঁ, বা পিতা পুত্র চেয়ে বড়। অপেক্ষা মানে অনেকে আবার বুঝতে পারে না, সেই জন্যই এই কথাটা বলা। অর্থাৎ পিতা পুত্রের থেকে 24 বছর বড়। আচ্ছা, তাহলে এই যে 24 বছরের বড়, সেই বয়সটাকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে তাদের দুইজনের ঠিক সমান সমান বয়সটা বের হবে, যেখানে তাদের অংশটা সমান সমান থাকবে। আচ্ছা, আর বিয়োগ করে দিই। 12 থেকে 4 বিয়োগ করলে হবে 8। ওকে, তারপরে 4, 48 বছর। তাহলে এই 48 বছর হচ্ছে পিতা এবং পুত্রের সমান সমান বয়স। পিতা ও পুত্রের সমান সমান বয়স হচ্ছে 48 বছর। ওকে, ফাইন। এখন যেহেতু আমার এখানে দুইজনের বয়স সম্পর্কে বলা হয়েছে, তাহলে আমি যদি এই 48কে 2 দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে আমি পুত্রের বয়সটা পেয়ে যাব। অতএব এখন আমার পুত্রের বয়স বের হওয়ার একটা ক্লু আমি পেয়ে গেলাম। অতএব পুত্রের বয়স 48 ভাগ 2। এখন এই বিষয়টাতে আর একটু ক্লিয়ার করতে চাই। অনেকেই করতে পারবে 2 দিয়ে 48কে ভাগ করে একটা নির্দিষ্ট রেজাল্ট নিয়ে আসবে, কিন্তু 2 দিয়ে কেন ভাগ করছে, এই 2টা কোথা থেকে আসলো? অঙ্কের মধ্যে কি কোথাও 2 ছিল? কোথাও 2 ছিল না। শুধুমাত্র এখানে সংখ্যা হিসেবে, মানে দুইজনের কথা বলার কারণে কিন্তু এখানে 2 দিয়ে ভাগ করেছি। এখানে যদি আমার ঠিক এরকম থাকতো যে পিতা পুত্র এবং মাতার বয়স 6 যুগ, তাহলে ওই 3 জনের ক্ষেত্রে কিন্তু আমার এখানে ক্যালকুলেশনটা কিন্তু আলাদা হয়ে যেত। কিন্তু দুইজনের কথা, দুইজন সমান সমান হিসেবে আছে, যার কারণে কিন্তু আমি এখানে 2 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কেন 2 এসছে, কারণ পিতা এবং পুত্র বলেছে। আচ্ছা, এবং যেহেতু পুত্রের বয়সটা কম, এই জন্য আমি যদি ভাগ করে দিই, তাহলে পুত্রের বয়সটা আমার আগে বের হবে। কেমন? আচ্ছা, এখন 2 দিয়ে আমরা একটা রাফ ওয়ার্ক করে নিতে পারি। বাম পাশে 2 দিয়ে 48কে ভাগ করব। 2 এর নামতা, 2 2 4, অবশিষ্ট থাকে না 8, 4 2 8। ওকে, ফাইন। তাহলে 24 বছর, আমার যে 24 বছর আসলো, এটা কিন্তু আমার পুত্রের বয়স। এবং আমাকে অঙ্কের মধ্যে বলেছে পিতা পুত্র অপেক্ষা 2 যুগ বড়। 2 যুগ বড় মানে 24 বছর বড়। আমি কিন্তু অলরেডি সে ক্যালকুলেশনটা করেছি। 2 যুগ মানে হচ্ছে 24 বছর বড়। তাহলে আমি যদি পিতার বয়স পেতে চাই, অতএব পিতার বয়স পুত্রের বয়স যাই হবে তার থেকে 24 বছর বা 2 যুগ বেশি হবে। তাহলে পুত্রের বয়স 24, তার সাথে আরও 24 আমাকে যোগ করে দিতে হবে। অর্থাৎ 4 আর 4 8, 2 আর 2 4, 48 বছর। আমার অঙ্ক কিন্তু শেষ। ঠিক আছে, তাহলে পুত্রের বয়স 24 বছর এবং পিতার বয়স 48 বছর। তারপরে তোমরা উত্তর লিখে ফেলবে যে উত্তর পুত্রের বয়স 24 বছর, পিতার বয়স 48 বছর। দ্যাটস অল। এখন আমি আরেকটু মিলিয়ে নিই যে আমার আসলে অঙ্কটা ঠিক আছে কিনা। আমার বলেছিল তাদের বয়সের সমষ্টি 6 যুগ, 6 যুগ মানে হচ্ছে 72 বছর। আমি পিতার বয়সের সাথে পুত্রের বয়স যোগ করব। যদি 72 বছর আসে তাহলে অঙ্ক ঠিক আছে। 8 4 12 2, হাতে 1, 4 2 6 রেখে 7, অর্থাৎ ঠিক আছে। ক্যালকুলেশন করে আমার মিলেছে, 72 বছরই এসছে। ঠিক আছে, তাহলে আশা করছি অঙ্কটার মধ্যে একটু ট্রিকি যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যুগ হিসেবে দেয়া ছিল, আর অন্য বিষয়টা কিন্তু খুবই সিম্পল ছিল, অ্যাজ ইউজুয়াল আমরা যে অঙ্কগুলো করেছি সেটার মতোই। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। লাইক করো, কমেন্টস করো এবং আমার ভিডিওগুলো শেয়ার করো অন্যদের সাথে, যাতে করে অন্যরা উপকৃত হয়। তাতে করে আমিও অনেক বেশি ইন্সপিরেশন পাবো। এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পাওয়া যায়। ধন্যবাদ সকলকে।